বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ হাজির হয়েছি বাচ্চাদের টিফিন ও সকাল বিকালের নাস্তার রেসিপি নিয়ে। এখানে আমি 3টা ডিম নিয়েছি আর কেটে নিয়েছি ছোটো করে টমেটো, পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা। এখন আমি গোলমরিচের গুঁড়াটা করে দিলাম এখান মেশিনের সাহায্যে। আর ডিমটা ভালো করে ফেটে নেব। এর ভিতর লবণ আমি দিয়ে রেখেছিলাম আগেই পরিমাণ মতো। এখন পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, টমেটো এগুলা ডিমের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমি এখানে আটার পাউরুটি নিয়েছি। এবার পিৎজা কাটার দিয়ে মাঝখান থেকে স্কোয়ারভাবে কেটে উঠিয়ে নেব। এই আটার রুটি একটা ফাইবারযুক্ত সাদা ময়দার রুটির থেকে এই অর্গানিক, এটা ব্রাউন কালার অর্গানিক আটার রুটি, এই আটার রুটি আমরা খাই। আপনারা যদি হাতের কাছে ব্রাউন কালার আটার রুটি না পান, তাহলে আটা রুটি পাউরুটি না পান, তাহলে সাদা পাউরুটি নেবেন। আমার ফ্রাই প্যানটা অনেক বড়। একটু অলিভ অয়েল তেল দিয়ে যে পাউরুটিগুলা আমি বক্স করে কেটে নিয়েছিলাম, সেই পাউরুটিগুলো আমি এখন সেট করে নিচ্ছি। আপনার ময়দার থেকে এখন আমি বক্সের ভিতরে মিক্স করা পুরটা দিয়ে দিলাম, ডিমের পুরটা। ময়দার রুটি থেকে আটার পাউরুটি অনেক একটা হেলদি এবং ক্যালোরি অনেক কম ময়দার। এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। এটা যদি আপনাদের হাতের নাগালে না পান, তাহলে দিতে হবে না, না দিয়েই বানাবেন। আর যদি থাকে তাহলে দিবেন, কারণ এই চিজে আপনার এই নাস্তাটা অনেক গুণ টেস্ট বেড়ে যাবে। আমরা আটার পাউরুটি খাই। আপনারা যদি এই আটার পাউরুটি না পান, তাহলে ময়দার পাউরুটি দিয়েই বানাবেন। এটা একটা সোজা রেসিপি, কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে। একবার বানিয়ে দেন টিফিনে, দেখবেন প্রতিদিন আপনার কাছে রিকোয়েস্ট করবে এই টিফিনের জন্য। আমি আস্তে আস্তে দিয়ে উপরের পাউরুটির পার্টটা যেটা কেটে রেখেছিলাম, ওইটা এখন আস্তে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে চাপ দেব, বেশি জোরে না। আর জালটা কমিয়ে রাখবেন, বেশি জোরে লোতে রাখবেন। এখন চিজটা দিয়ে দেব। দিয়ে উপরের রুটির পিসটা আস্তে করে চেপে চেপে দেব। এটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন।
মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন। হঠাৎ করে মেহমান আসলো, ঘরে কিছুই নাই, দেখলেন যে পাউরুটি আছে, ডিম, ধনেপাতা, এগুলো তো সবার ঘরেই থাকে। এভাবে নাস্তাটা বানিয়ে দিয়ে চা বানিয়ে দিবেন, কফি থাকলে কফি দিবেন, দেখবেন তারা অনেক খুশি হবে। এখন আমি আস্তে করে উল্টিয়ে দেব, কভার করে রাখবো কিছুক্ষণ। তারপরে উল্টিয়ে দেব। দেখেন মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে আমার টিফিনের রেসিপিটা। মাশাল্লাহ, বাচ্চারা তো পাগল করে খাবে, পাগল হয়ে খাবে। এখন আমি একটা আপনাদের ছিঁড়ে দেখাবো। দেখেন, দেখা যাচ্ছে যে চিজ আছে ভিতরে। এটা অনেক মজার একটা রেসিপি, অনেক টেস্টি। একবার খেলে মুখে লেগে থাকার মতন। তা আপনারা এইভাবে বানাবেন। আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। অতি সহজ একটা রেসিপি, এটা যে কেউ পারবে, ছোটো বাচ্চারাও পারবে, যারা রান্না করতে অনেক পছন্দ করে তারাও পারবে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা কমেন্ট করলে আমাদের অনেক উৎসাহ বেড়ে যায় ভিডিও করার। তাই দয়া করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। অনেক বেশি ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।